ক্রিকেটের সবুজ গালিচায় যখন চারদিকে ধ্বংসস্তূপ, যখন গ্যালারিতে কোটি প্রাণের হাহাকার আর ডাক আউটে দুশ্চিন্তার ভাস, তখনই তিনি আসেন। তিনি কোনো সাধারণ ব্যাটার নন, তিনি দক্ষিণ আফ্রিকার সেই আলোকবর্তিকা যাকে বিশ্ব চেনে কিলার মিলার নামে। কিন্তু আজ কি কেবল চার ছক্কার গল্প? না, আজ এক কিংবদন্তির অদম্য লড়াইয়ের গল্প। চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে যখন প্রোটিয়াদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, তখন ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন এই অতিমানব। নিজের শক্তির জায়গায় অটল থেকে তিনি খেলেছেন এমন এক ইনিংস যা ভারতকে স্তব্ধ করে দিয়েছিল। মাঠের প্রতিটি কোণায় বল পাঠিয়েছিলেন অবলীলায়। তার সেই বিধ্বংসী ব্যাটে ভর করেই দক্ষিণ আফ্রিকা পেয়েছে এক পাহাড় সম সংগ্রহ। কিন্তু এই ইনিংস কি শুধু রানের সংখ্যা? না, এটি ছিল সাহসের এক অনন্য নাম। মিলার মানে কি শুধু পেশি শক্তি? মোটেও না, তিনি এক আধুনিক কিংবদন্তি। যখনই দলে শক্ত ভিত প্রয়োজন হয়, যখনই তাসের ঘরের মতো ভেঙে পড়ে টপ অর্ডার, তখনই তিনি হাল ধরেন। তার স্থির দৃষ্টি আর শান্ত মেজাজ যেন ঝড়ের মুখে এক অটল পাহাড়। তিনি জানেন কিভাবে চাপের মুখে হাসতে হয় আর কিভাবে খাদের কিনারা থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে হয়। আপনি কি জানেন, ডেভিড মিলার ইতিহাসের সেই হাতে গোনা ফিনিশারদের একজন, যাদের উপস্থিতিতে বোলারদের লাইন লেন্থ গুলিয়ে যায়। পরিসংখ্যান বলছে, শেষ 5 ওভারে মিলার যখন ক্রিজে থাকেন, তখন দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ। ভারতের বিপক্ষে এই ইনিংসটি আবারও প্রমাণ করলো কেন তাকে ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচ উইনার বলা হয়। মিলার কি শুধুই একজন ক্রিকেটার, নাকি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের এক নিঃস্বার্থ যোদ্ধা? ভারতের বিপক্ষে তার এই মহাকাব্যিক ইনিংসটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানান আমাদের। আর এমন রোমাঞ্চকর ক্রিকেটীয় গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।